শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজন জেনারেল শিক্ষিত, বাংলা কোরআন ও হাদিস পড়ে এবং যে সমস্ত আলেমদের মানহাজ ও আকিদা সহি তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে সহি আকিদা ও সহি আমল করছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একজন সাধারণ হিসাবে যেটুকু শিখেছি ও আমল করছি সেটুকু অন্যের কাছে কি দাওয়াতি কাজ করতে পারবো? যদি দাওয়াতি কাজ করতে পারি তাহলে কোনগুলো আমার পক্ষে নিষেধ হবে? দেখুন, হাদিসে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াত হলেও পৌঁছে দাও, কিন্তু যেটা আপনি পৌঁছে দেবেন সেটার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান হতে হবে। আপনি এখন দেখবেন যে অনেক মানুষ আছে কিছু শিক্ষা করে আর কিছু প্রশ্নের যখন সম্মুখীন হয় তখন নিজস্ব জ্ঞান থেকে উত্তর দেয় প্রেস্টিজ বাঁচানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার নিষেধ হবে যে আপনি খবরদার মুখ খুলবেন না। যখন যেটা জানেন না সেটা বলবেন আমি জানি না, এই ব্যাপারে আমার জানা নেই, সন্দেহ রেখে আপনি মুখ খুলবেন না, আপনি ফতোয়াবাজি করবেন না। মোট কথা আজকাল দেখছেন তো, এটা শিরিক, এটা হারাম, এটা স্পষ্ট হারাম, এইভাবে ফতোয়াবাজি করছে জেনারেল শিক্ষিত লোকেরা। যেটুকু জানে সেটুকুর মধ্যে না, এক শুনছে আর এক বলছে। কেউ বলছে পেঁয়াজ হারাম হ্যাঁ, তো বলছে পেঁয়াজ হারাম হ্যাঁ। তো এইভাবে খবরদার বাড়াবাড়ি করবেন না। আপনি যেটুকু জানেন সেইটুকু, বরং আপনি ওলামাদের কথা নকল করতে পারেন, নকল করে মানে উদ্ধৃত করে আপনি পৌঁছে দিতে পারেন, এই পৌঁছানোর কথা আছে। আর আপনি নিজের পক্ষ থেকে ইজতিহাদ লাগাবেন, আর জিজ্ঞাসিত হলে আপনি নিজের ইজতিহাদে নিজের মতো প্রেস্টিজ বাঁচাবার জন্যে যদি আপনি এত বড় বক্তা আপনি জবাব দিতে পারলেন না, এরকম ভয় থেকে আপনি একটা উত্তর দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক না। শরীয়তের ওপরে খোদার ওপর খোদকারি ঠিক না। খোদার ওপরে খোদকারি বলবেন, আপনি খোদা শব্দ কেন বললেন? এই খোদা কিন্তু খোদা মানে আল্লাহ নয়। এখানে খোদার ওপরে খোদকারি মানে যে খোদা হয়, মনে করুন এটাকে বলা হয় যে সৌন্দর্য খচিত করা, যেমন কাঠকে খোদাই করা হয়েছে, যে আমাদের এখানে কাঠ রয়েছে দেখেছেন খোদাই করা আছে, এই খোদার ওপরে খোদকারি করা মানে খুদে কাঠটাকে সুন্দর করেছে আবার আপনি তার ওপরে বাড়াবাড়ি করবেন, এটা ঠিক না। এই খোদার ওপরে খোদকারি করতে গিয়েই অনেকে অসম্মানিত হয়, সমালোচিত হয়, প্রশ্নবিদ্ধ হয়। এটা আপনি করবেন না, এটা আপনার জন্য নিষেধ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।